প্রশান্ত পাই। কোথায় থাকেন আপনি? লক্ষ্মীকান্তপুর। এই না শুটকি মাছ আমাদের বাড়িতে প্রত্যেক সময় নেওয়া হয়, খুব ভালো। দেখো বন্ধুরা, খুব ভালো শুটকি। হ্যাঁ আচ্ছা, ভালো দেখাও। এই দেখো সব মোটা মোটা শুটকি, আর এই শুটকি কোনো ভেজাল নেই, মানে কারেন্টে শোকানো না, রোদে শোকানো। দাদা নাম্বারটা দিন, নাম্বারটা বলে দিন। 85 হ্যাঁ 97 হ্যাঁ 6399। আচ্ছা বন্ধুরা, এই নাম্বারে কল করলে উনি যেখানে মানে তোমরা যেখানে থাকো চলে যাবেন উনি, তাই তো শুটকি দিতে। এই যে আমার শাশুড়ি মা শুটকি মাছ কিনছে। একটা দেবো? একটাই দাও। সোনা সোনা না, রূপো। রূপো দিয়েছি তোমাকে। শাশুড়ি মাকে ফ্রি দিল শুটকি মাছ, নিয়ে নিলাম। কত হলো? এই যে বন্ধুরা, রুটি হয়ে গেছে, আর এদিকে এই যে বাঁধাকপির তরকারি, এই বাঁধাকপির চচ্চড়ি আর রুটি। আর আমি একটু আলু ভাজছি আমার ছেলের জন্য, আমার ছেলে একটু আলু ভাজা খাবে, ওই জন্য একটু আলু ভেজে নিচ্ছি। ও একটু আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, আর ওর সাথে আমরাও খাবো একটু একটু করে। তো বন্ধুরা, তোমাদের সকাল থেকে গুড মর্নিং বলা হয়নি, তো ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো। আর শুটকি মাছ দেখিয়ে দিলাম। শুটকি মাছের ওই, আমরা বাংলাদেশের লোক তো, আমার শ্বশুরবাড়ির, তো আমরা শুটকি মাছ খেতে খুব ভালো লাগে আমাদের। আর কাদের কাদের শুটকি মাছ ভালো লাগে আর কাদের ভালো লাগে না অবশ্যই জানিও, কাদের গন্ধ লাগে, ঠিক আছে? রান্না করার পর কিন্তু কোনো গন্ধ থাকে না। আমরা লোটে শুটকিটাই বেশি খাই, লোটে শুটকিটাই বেশি খাওয়া হয়। ভর্তা করা হয়, তারপরে তোমার ডিম দিয়ে করা হয়, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো ব্লগটা, না স্কিপ করে দেখতে থাকবে, ঠিক আছে? বেরিয়ে যাবে, আমার প্রত্যেক দিনেরই ডিউটি ওকে ফল দেওয়া। এই যে ফল রেডি হয়ে গেছে, এবার ওকে দিয়ে দেবো, ও বেরোবে এখন কাজে। আজকে সানডে, তবুও আজকে কাজ আছে। আসলে ব্যবসায়ীদের দেখবে কোনো সানডে বলে কিছু হয় না। আজকে বেলুমার যেতে হবে। আজকে বেলুমার যাবে? ও, তা বেলুর মঠের কাজ আছে, আজকে যাবে। তা চলো তাহলে তোমাদের দাদাকে ফলটা দিয়ে দিই। না দেখো আমাদের বিড়ালটা বাইরে চলে, খুব দুষ্টু। ওর মতের বিরুদ্ধে গেলেই ও কামড়াবে। ও যখন আদর করতে দেবে তখনই আদর করতে হবে, ওর মতের বিরুদ্ধে গেলেই তখন কামড়াবে। আসলে এখন শুটকি মাছটা নিয়ে নিলাম কেন বলো তো, এই তো শীতকাল শেষ, আর শীতেই শুটকি মাছটা পাওয়া যায়, আর শীতকাল শেষের পথে, ওই জন্যই শুটকি মাছটা নেওয়া হলো। আমাদের শুটকি মাছ রয়েছে কিছুটা, তবুও নিয়ে নিলাম থাকা সত্ত্বেও। আর ওই যে যিনি এসেছিলেন আর কি, উনি বলছেন যে আমি আর আসবো না, আর ওনার শুটকি মাছটাই ভালো, আমরা ওনার থেকেই নিই। আরও অনেকে আসে, একটা লম্বা করে কালো করে একজন আসে, আর তাও শুটকি অত ভালো না, এনার শুটকিটাই ভালো। তা আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওনার সাথে। তোমার মা কি করে দিয়েছে? রুটি আর কি? আলু ভাজা? রুটি আর আলু ভাজা, ডিম আর চাপাতি। চাপাটি? হিন্দি আলু ভাজা, ডিম আর চাপাটি। ঠিক আছে, হিন্দি ভাষায় বলবো। মম্মি, পানি 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 আর হাতি মরে গেল শেষ। বসো বসো বসো, ও এখন হাঁচি হাঁচছে। এই বিছনা বন্ধুরা গুছিয়ে গেলাম, কি আর বলবো। আর ছেলে জানো তো, ছোট বাচ্চা বাড়িতে থাকলে একদম বিছনা না অগোছালোই থাকে, কখনোই গোছানো থাকে না। দেখো, আর আমার না বাড়িতে দুটো বাচ্চা, এক হচ্ছে আমার বর, আর দুই হচ্ছে এই যে আমার ছেলে, দুই বাচ্চা। এই আমার বড় বাচ্চা, কারণ দেখো এই দেখো সব জিনিসপত্র ওর বাবা আর ওই এরা দুজন মিলেই ছড়ায়, আর আমি সারাদিন গোছাই। দেখো হাসছে। ঠিক বন্ধুরা, তা ঈশানের স্নান হয়ে গেল, ওকে চুল টুল আসছে ক্রিম মাখিয়ে দিলাম,
এবার ওকে পড়তে বসাবো। বন্ধুরা, কালকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়, তো তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়নি। ছেলের প্রজেক্টের জন্য কিছু জিনিস কেনার দরকার ছিল। এই যে দেখো কিনে এনেছি। আর কি প্রজেক্ট দিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, এই যে এইগুলো কিনে এনেছি। এই যে এগুলো কিনে এনেছি। কি প্রজেক্ট দিয়েছে কিনে নিয়ে এসেছি, তো দেখা যাক আজকে করতে পারি কিনা। যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কি, চলো ঈশান এখন পড়ছে, ওকে পড়াতে পড়াতে তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমি আজকে তোমাদের দুপুরে কি খাবার খেয়েছি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদা তো বললাম বেলুড় মঠ গিয়েছিল। ওখান থেকে আস্তে আস্তে এত দেরি হয়ে যায়, এত লেট হয়ে যায়। আর আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ছেলেকে ঘুম পাড়ালাম। তার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য দুপুরে কিছু খাওয়া হয়নি। ওই বিকেলেও সন্ধ্যেবেলায় আসলো, এক প্যাকেট চাউমিন এনেছিল। তা সেই চাউমিনটা আর কি একটুখানি তখন খেলাম। আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তারপরে একটু ভাত, তোমার দাদা বললো একটু ভাত দাও। আসলে আমরা তো ভেতো বাঙালি, জানোই ভেতো বাঙালি যারা, তারা ভাত ছাড়া কী করে কাটাবে। তাই জন্য একটু ভাত খেয়ে নিলাম মাংস দিয়ে। আজকে চিকেন হয়েছিল, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি যে আজকে রান্না কী হয়েছে। ওই কারণেই শেয়ার করতে পারিনি, যেহেতু বেলা হয়ে গেছিলো, এতটাই বেলা হয়েছিল, প্রায় আমরা 5টার সময় ভাত খেয়েছি। তো ওই কারণেই আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এখন ঈশান চাউমিন খাচ্ছে, সেই যে চাউমিনটা এনেছিল তোমাদের দাদা, তাই এখন ঈশানকে সেই চাউমিনটাই দিয়েছি। ও এখন টিফিনে সেই চাউমিনটা খাচ্ছে। অনেকদিন ধরেই বলছিল বাইরের চাউমিন খাবো, বাইরের চাউমিন খাবো, তো তাই জন্য সেই চাউমিনটাই দিয়েছি। তা দাঁড়াও দেখিয়ে দিচ্ছি সেটা। আর আজকে কি রান্নায় ছিল, আজকে চিকেন করেছিল আর লাউ শাক ভাতে দিয়েছিল। ওটা তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে, নুন দিয়ে লাউ শাকের ডগা ওই মেখেছিল, খুব ভালো হয় খেতে ওটা। আর করেছিল হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। এই হয়েছিল আজকে, সিম্পল। আর এই দেখো এখন ঈশানকে খেতে দিয়েছি। দেখো দেখি, এই যে চাউমিন খাচ্ছি ঈশান। আর এই যে আমাদের চা এনেছি, আর এই যে চা, আমরা এখন চা খাবো। আমাদের দাদাকে দিয়ে দিই চাটা। কটা বাজে বন্ধুরা তোমাদের দেখাই, চা কখন খাচ্ছি। এই দেখো এখন 8টা বেজে, মানে আমার ঘড়ি না 8 ঘন্টা ফাস্ট থাকে। এখন 8:30 বাজে না, মানে 8:30 বাজলে তবে আমার ঘড়িতে 8টা। আমরা 8 ঘন্টা ফাস্ট করে রাখি, কারণ আমাদের না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ওর জন্য আমরা দেরি করে উঠি বলে, আসলে রাত জাগা হয়, অনেক রাত করে শুই। ওর জন্য ভালো হয়েছে চাটা, ওই জন্য আমরা 8 ঘন্টা ঘড়ি ফাস্ট করে রেখে দিই। হ্যাঁ, এখন 8টা বাজে, 8টার সময় চা খাচ্ছি, সন্ধ্যের চা। আসলে বেলা করে ভাত খেয়েছি, তো হজম হওয়ার তো একটা প্রক্রিয়া আছে। তা আমি এবার চাটা খেয়ে নেবো। আর আজকে আর না প্রজেক্ট করতে ইচ্ছা করছে না, ভেবেছিলাম আজকে প্রজেক্টগুলো করবো, আজকে একদমই আর ইচ্ছা করছে না। আর কালকে তো একটা নিমন্ত্রণ আছে, মানে আমাদের নিজেদেরই আত্মীয়, তার পৈতে আছে আর কি, মানে আমার ছেলের, মানে ঈশানের দাদা, মানে আমার হচ্ছে শ্বশুর বাড়ি ওটা। মানে এটা হচ্ছে আমার শ্বশুরের নিজস্ব বাড়ি, আর ওটা আমার শ্বশুরের বাবার বাড়ি আর কি, মানে আমার হাজবেন্ডের দাদুর বাড়ি। ওটা দাদুর বাড়ি, ওখানেই আর কি আমি ওই বাড়ির বড় বউ। তা ওখানেই আর কি পৈতে আছে, তাও সেখানে যাব। কালকে অবশ্যই তোমাদের সাথে দেখাবো কি হচ্ছে কালকে পৈতে, সেই ভিডিওটাও আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। চা খেতে খেতে শেষ করলাম আজকের ব্লগটা। আর সরি বন্ধুরা, তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা করো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আবার অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সব খুশি থেকো, আনন্দে থেকো, আর টাটা, গুড নাইট।